এন্ড আলহামদুলিল্লাহ সে ওয়াও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আজকে তারাবি নামাজ পড়ার পর যখন বাসায় আসি তখন আমি এই সিনটা দেখতে পাই। এন্ড আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছিলাম যে আসলে এটা কি। তো সে বললো একটা বিড়াল এটাকে ধাওয়া করেছে বা ধরেছিল, এন্ড এটাকে একটু কামড় বসাইছে and ওখানে পশম গুলো উঠে গেছে, একটু আহত হয়েছে। তো যার কারণে সে একটু মানে এরকম হয়ে আছে। আমি তাকে পানি দিছি এবং সে খাচ্ছে না, এখন সেভাবেই মানে বসে আছে। তো আই হোপ আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে, এরকম অনেক সময় হয় বিড়ালরা ধাও করে। এন্ড এটা হচ্ছে জালালি কবুতর, আমরা তো জানেনই জালালি কবুতরের ব্যাপারে। সো আমি ভাবছি এটাকে আজকে রিলিজ করবো না, যেহেতু রাত হয়ে গেছে এখন। আমি ভাবছি কালকে এটাকে ছেড়ে দেব, দেখি কি হয়। আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবং এটাকে ছাড়বো, আপনাদেরকে একটু দেখাবো জাস্ট, তার জন্য আমি ভিডিওটি করছি। এই যে দেখতেই পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আর কি বিড়ালটা তাকে কামড় দিছে এন্ড এই জায়গাটা খুবই ক্ষত হয়ে গেছে। আমি একটু স্যাভলন এবং তুলার সাহায্যে তাকে এই জায়গাটা একটু পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর এখন ও একটু এরকমই আছে, কিছু করছে না, বাট একটু ধরলে আর কি একটু ভয় পাইছে। দেখেন ভয় পেয়েছে, ভয় পাইছে, দেখেন সে ভয় পাচ্ছে এবং সে উড়াল দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই যে দেখেন, এই যে তার অবস্থা, সে একটু অ্যাক্টিভ হয়েছে আগের থেকে। কালকে ছাড়ার একটা চিন্তা আছে আমার, কারণ আজকে রাত হয়ে গেছে। সে যদি তার ঘরকে চিনতে না পারে, তার জন্য আমি ভাবতেছি আমি কালকে এটাকে ছেড়ে দেবো, সে তার ঘরকে খুঁজে পাবে ইনশাল্লাহ। এই যে দেখতেই পারতেছেন। তো গাইস সকাল হয়ে গেছে, এখন আমরা তাকে ছাড়বো। আসেন আপনাদেরকে দেখাই আমি তাকে কিভাবে রিডিউস করি। এন্ড আলহামদুলিল্লাহ সে হয়তো উড়ে চলে যাবে, দেখেন কেমন করতেছে যাওয়ার জন্য। যাই হোক, আমি এখন ওকে ছেড়ে দিচ্ছি। চলে গেল।